আজকে গাড়িতে আসার পথে ইউটিউব খুললেই জনাব আব্বাসী সাহেব তার একটি বক্তব্য শুনতেছিলাম। হঠাৎ করে যেভাবে বক্তব্যটা কানে আসছে অত্যন্ত আশ্চর্য মনে হলো, কী বলছে ভদ্রলোক। উনি বলতেছিলেন দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে, আর তখন ছাত্ররা মিলে, জনগণ মিলে একজন সুদখোরকে দেশের প্রধান করে আনতে হলো কেন? আর কি ভালো লোক পাওয়া যায়নি দেশে? সেরকম ওনার ধারণা হলো একজন সুদখোরকে আনলাম কেন? আমরা কেটে না আইনে পারতাম না? আমি জনাব আব্বাসী সাহেবের উদ্দেশ্যে এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটু গল্প না বলে পারছি না। গল্পটি আমি বলছি, খেয়াল করুন। একটু আধা পাগল একটা ছেলে, সে বিয়ে করছে। তিনি তার শ্বশুরবাড়ি গেলেন। শ্বশুরবাড়ি যাওয়ার পরে উনি খাওয়া দাওয়া করে আসছে। বাড়িতে আসার পর মা জিজ্ঞেস করলো, বাবা তো শ্বশুরবাড়ি থেকে কী খাইলে, শাশুড়ি কী খাওয়াইলো? তখন ছেলে বলছে, মা এত বড় একটা মুরগি খাওয়াইছে। তা এত বড় মুরগি বা মোরগ, এত বড় কি মোরগ হয় নাকি? মানে মাটির থেকে 4 ফিট উঁচা সে মোরগ হয়। তখন এটা বলে গিয়ে পাগল ছেলে নাকি, এটাকে এত বড় মোরগ হয়? তখন ছেলেটা বুদ্ধি করে হঠাৎ করে তার মনে আসলো, মা অত বড় না, দৃষ্টি হলে এই নিচের হাতটা দেন এতটুকু। মানে এইটা বলতে যে এত বড় বলে ফেলছে আর নিচের হাতটা দেন নেই। জনাব আব্বাসী সাহেব, আপনাকে একটু স্মরণ করে দিই। আপনি জনাব আব্বাসী সাহেব, আপনি চিন্তা করুন তো, আপনি নিচের হাতটা কিন্তু দেন নাই। আপনার যে নিচের হাত, আপনার যে কথা বলেন, যে টাকা তোলেন মানুষের থেকে, যত টাকা আপনাদের আসে, এরকম শুধু আপনি না, যত পীর সাহেবরা আছেন, যত ওয়াজির আছেন, যত ইমাম সাহেবরা আছেন, প্রত্যেকের জন্য বলি, যত টাকার যোগান আসে না, দান খয়রাত সদকা যা আসে না, এই টাকার উৎস কথায় জানেন? প্রত্যেকটা উৎস কি আপনি জানেন যে কারা দিচ্ছে? একটাও কি ইমানদার লোকজন দিচ্ছে? কোন লোকটা কোরআন জানা লোক আপনার দিচ্ছে? দেখুন, মোল্লার বাড়ি মিলাদ হয় না, আপনার বাড়ি মিলাদ লাগে না, আপনার আলাদা কোনো দোয়া করা লাগে না, আপনি মানুষের জন্য দোয়া করে দেন না? এরকম তো এইটাই হচ্ছে। সুতরাং আপন চরকায় তেল দিন, যেটাকে বলা হয় অয়েল ইওর ওন মেশিন। আর কোথাও বলার আগে আমার চিন্তা করে আমি কতটুকুন পরিশুদ্ধ। আপনি একটা লোক মনে করেন কোরআন জানে না, কোরআনের দাওয়াতই পায় নাই, কিন্তু কোরআন বিরোধী কাজ করে না। আর একটা লোক কোরআনের দাওয়াত পেয়েছে, মাদ্রাসা পড়ছে, মক্তবে পড়েছে, বড় বড় ডিগ্রি অর্জন করছে, পীরগিরি করছেন, কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যা শুনছেন, ভুল ব্যাখ্যা করছেন, নিজে ভুলের মধ্যে জড়িত। কে বেশি প্রসিদ্ধ? উনি জানে না, একটা দোষ। কিন্তু আপনি ভুল জানছেন, ওইখান থেকে আপনার মাধ্যমে যত মানুষ আপনার বায়াত শুনবে, সবাই তো ভুল জানবে। সুতরাং আপনার থেকে ওই যে জানে না, বা আপনাদের থেকে যে জানে না, সে অনেক পরিশুদ্ধ। ডক্টর ইউনূস স্যার হয়তো ওই জায়গায় ওনার একই ছোটোবেলায় আপনার মতো মাদ্রাসা পড়ে নাই, তবে উনি কিন্তু দান খয়রাত নিয়ে চলে নাই। উনি দিছে, করছে, বিল্ড আপ করছে। ওনার সাথে আপনি কমেন্ট করবেন, তাহলে আপনি বলুন যে বাংলাদেশে কোন ব্যাংকটা সুদ ব্যাংক না? ইসলামী ব্যাংক। চ্যালেঞ্জ করেন, দেখেন কোনো ব্যাংক সুদ ব্যাংক স্যার আছে কিনা। এরপরে আপনি যাকে সুদখোর বলছেন, উনি তো সুদ খায় নাই। ওনার প্রতিষ্ঠানের অংশটার মেজর অংশ সরকার নিয়ে নিল, তার সরকার তো সুদখোর। যে সমস্ত আমলে, 54 বছরের আমলে আমরা কোনো একটা সরকারকে দেখলাম না এই সরকার সুদখোর না। অন্যায় তো তারা জন্ম দেয়, সাধারণ মানুষটা অন্যায় তারা জন্ম দিচ্ছে। সুতরাং আমি আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথাগুলো বললাম, একটু বিবেচনা করুন। এবং সাধারণ মানুষ যারা আমার বক্তব্য শুনবেন, হয়তো অনেকেই রাগ করবেন, অনেকেই আমার উপর বিদ্বেষণ করবেন, আপত্তি নেই। তবে প্রত্যেকেই একটা দাবি থাকবে, কোরআন জেনেও বুঝে তারপরে সত্য মিথ্যা যাচাই করে আমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করুন। আমি ভুল বললে আমি আপনার শত্রু নই, বরং আমাকে বোঝানোর চেষ্টা করুন, আমি বুঝতে চেষ্টা করব। আর এই কথাগুলো বলার যুক্তি হলো,
দুনিয়ার সকল মানুষ যদি সঠিক পথে চলে, সঠিক পথে চলে ঈমান এনে আমল করে জান্নাতে যায়, আমার লাভ ছাড়া তো কোনো ক্ষতি নেই। আর আমি তো আপনার থেকে কোনো উৎকোষ বা কোনো কিছু দাবি করি না। এই যে কথা বলছি, আমি তো কোনো কিছু দাবি করছি না আপনার থেকে বা কারোর থেকে। আপনার ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে আজকে না মানলে কালকে মানবেন, কিন্তু আমি যেহেতু কোরআন ভিত্তিক কথা বলে আপনি মানবেন এই বিশ্বাস রেখে আজকে এই কথাগুলো বলছি। এবং প্রত্যেকের অনুধাবন করা উচিত। অনুকরণ না করলেও আমরা বলবো যে অনুধাবন করুন কোরআনের ভিত্তিতে। এই দাবি রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।